لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মহিলা এবং নারী জাতিকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছি যে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শক্ত বানাই নাই, নরমও বানাই নাই। আমি আল্লাহ তাআলা। কে বলতেছেন? কথা বলেন না। আল্লাহ নিজে বলতেছেন তাদেরকে আমি শক্ত বানাই নাই, তাদেরকে কি বলি নাই? নরমও বানাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক পুরুষের বাম পাজরের হাত থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা জুমার পরে বাড়িতে গিয়ে খায়া একদম শুয়া এসিটা ছাইরে আরামে কইবেন সুবহানাল্লাহ, নাকি কর? এনে কইবেন না, কইলে গুনাহ হইব, কইলে বিলও উঠতে পারে, আশঙ্কা আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীকে প্রত্যেক পুরুষের বাম পাজরের হাত থেকে বানাইছে। সুবহানাল্লাহ। আপনি যার সাথে জীবন সংসার করতেছেন তাকে আল্লাহ তাআলা আপনার বাম পাজরের হাত থেকে আল্লাহ তাআলা বানাইছে। এখন আপনি বলতে পারেন এটা কেমনে বানাইছে, এটা কি? এটা আল্লাহর ব্যাপার। এটা নিয়ে আপনার গবেষণা করার দরকার না। আল্লাহ বানাইছে, পারেন, এটা বিশ্বাস করতে হবে। এটার নামই ইমানদার। সুবহানাল্লাহ। এটার নামই কি? ইমানদার। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এদেরকে তোমরা এমন ভাবে আপ্যায়ন করবা, এদের সাথে এমন ভাবে চলাফেরা করবা, এদেরকে কখনো টাইটও দিবা না, আবার এদেরকে ঢিলও দিবা না। সহজ ভাষায় একটা কথা বলে, এদেরকে যদি ঢিল দেওয়া দেন তো মাথায় উঠে বসবে, আবার যদি বেশি টাইট দেন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তোমাদের কাজ হলো বেশিরভাগ সময় তোমরা তাদেরকে নসিহত শোনাইবা, তাদেরকে ওয়াজ শোনাইবা। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা বলে সীমাবদ্ধ রাখেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আল্লাহ বান্দাদেরকে ডাক দেয়া বলছেন তাদেরকে ওয়াজ করার জন্য। সুবহানাল্লাহ। তার স্বামীকে বলছেন তোমার নারীকে তুমি কি করবা? ওয়াজ করবা। এক কথা বারবার বলবা। ওয়াজ মানে কি? এক কথা বারবার বলা। এটাও যদি না বোঝে তাকরার করবা। তাকরার করলে তোমাদের ভিতরে কি হবে? এক কথা বারবার বলার দ্বারা এক সময় না এক সময় তার ভিতরে এটা ফিটিং হয়ে যাবে। মিস্ত্রি একটা কাজ একবার হয় না, দুইবার হয় না, তিনবার হয় না, এই জন্য কি মিস্ত্রি কাজ ফালায় রেখে চলে যায় না? বারবার চেষ্টা করে, বারবার চেষ্টা করে। এই জন্য বলছে তাদেরকে ওয়াজ নসিহত করবা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তাদেরকে গরমেও রাখবা না, তাদেরকে নরমেও রাখবা না, তাদেরকে ওয়াজ শোনাইবা। বেশিরভাগ সময় কেমন ওয়াজ শোনাইবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিদর্শন আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে কেমনে বানাইছি, তাদেরকে কেমনে মর্যাদা দিয়েছি, তাদের কেমন মর্যাদা ছিল, আমি আল্লাহ কেমন মর্যাদা দিয়েছি, মাঝে মাঝে তাদের চোখের সামনে যখন এইগুলো তুলে ধরবা তখন তোমার সামনে সে বুক ফুলায় কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। তোমার সামনে বুক ফুলায় কথা বলতে পারবে না, তখন মনে মনে চিন্তা করবে যে হায় আমার তো ঠিকানা কেমন জায়গায় ছিল, আমাকে কেমন জায়গায় মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে, সুতরাং আমার স্বামীর মর্যাদা আমার দেওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা পুরুষকে নারী তার
স্বামী হিসাবে কি করতে হবে? মর্যাদা দিতে হবে। আর যদি মর্যাদা না দেয়, তাদের বিকল্প রাস্তা জাহান্নামী নারীদের কয়েকটা কারণের কথা বলছেন। এর ভিতরে বেশ কিছু কারণ আমি নাম্বার ছাড়াই বলবো। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যদি নারীকে জাতি জাহান্নামী দেখতে চাও তাহলে দেখবা যারা খোলামেলা চলাফেরা করে। খোলামেলা চলাফেরা করে তাদেরকে দেখলে বুঝবে এটা জাহান্নামী। এটা দেখলেই বুঝবা কি জাহান্নামী। তার কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাহাবায়ে কেরামদেরকে, এমন একটা সময় আসবে যেই আমার উম্মতরা নারীরা কাপড় পরিধান করবে কিন্তু তারা উলঙ্গ থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝে আসলো না। এমন এক জামানা আসবে তারা কাপড় পরলেও বোঝা যাবে যে এরা কি পরছে, সব দেখা যায়। কি বাস্তব না বাস্তব? রাসূল 4000 বছর আগে বইলা গেছে, এখন রাস্তাঘাটে বের হইলে আমাদের নারীদেরকে কি পড়ছে না পড়ছে দেখা যায় কি যায় না? এটা সিলায়া পড়লো না পড়ার পরে সিরাইলো, এটা আল্লাহ ভালো জানে। ওই ব্যাপারে আমার বক্তব্য দেওয়ার কিনা দরকার না। এই জাহান্নামীদের এই একটা গুণ আছে। আরেকটা গুণ হলো, যাদেরকে দেখবা আল্লাহর সৃষ্টিকে বিকলাঙ্গ বানিয়ে ফেলে। আল্লাহর সৃষ্টিকে যারা কি বানিয়ে ফেলে? বিকলাঙ্গ বানিয়ে ফেলে। যেমন কেমন? তোমাদের সমাজে কিছু নারী দেখবা এরা প্যান্ট শার্ট পরে ঘুরে, বিকলাঙ্গ বানিয়ে ফেলে। আল্লাহর সৃষ্টির তাকে উল্টায় বানিয়ে ফেলে। তাকে বানাইছে নারী, সে চলতে চায় পুরুষের মতো। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? শুধু তাই নয়, তাদেরকে দেখবা পুরুষের মতো চুল কাইটা স্টাইল করে ঘুরে বেড়ায়। তাদের চেহারার ভিতরে আল্লাহ তাআলা সৌন্দর্যের জন্য তাদের বুড়ুগুলো পুরুষের বুড়ুর থেকেও তাদেরকে এক ধরনের চিকন, যাকে যেভাবে ভালো লাগে আল্লাহ তাআলা তাকে ওইভাবে সুন্দর বুড়ু দিয়ে আল্লাহ তাআলা তার চেহারাটাকে সাজাইছে। তার এই চেহারা ভালো লাগে না, সে পার্লারে যায় বুড়ু তুলে, স্বামীর লাখ টাকা বিল তুলে। আছে না নাই? কয়না জাহান্নামী নারী। রাসূল বলেছেন এরা জাহান্নামী নারী, বুড়ু তোলা। শুধু তাই নয়, দেখবা তারা সব কিছু করে, চুল লম্বা রাখে, কিন্তু চুলের আগাগুলা তার কাছে একটু আঁকা বাঁকা দিতে পছন্দ হয় না, এগুলাকে মাঝে মাঝে কাইটা একটু চাইজ করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এর মাথায় যে পরিমাণ চুল আছে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা চুল তার জন্য ডেকু সাপ হয়ে, বিষাক্ত সাপ হয়ে তার দংশন করতে থাকবে। বিষাক্ত সাপ হয়ে তারা কি করতে থাকবে? দংশন করতে থাকবে। বিষাক্ত সাপ হয়ে তারা দংশন করতে থাকবে। এরা জাহান্নামী নারী। আরেক ধরনের জাহান্নামী নারী পাইবা তারা কারা? যারা দেখবা কথায় কথায় স্বামীকে বদদুয়া দেয়। কই তোর বাবারই সংসার, আমি দেখে করলাম, অন্য ভিডিও করলো না। কি বাস্তব না বাস্তব? কথায় কথায় স্বামীকে বদদুয়া দেয়, সন্তানকে বদদুয়া দেয়। করা জাহান্নামী নারী। তার কারণ আল্লাহ তাআলা জবান দিয়েছেন কখন কোন দোয়া পড়ে, এই দোয়াটা কখন আল্লাহ কবুল করে কেউ জানে না। মাদ্রাসার ছাত্ররা বেশি সময় কি করে? একটু দুষ্টামি করে। এই জন্য অনেক সময় বাবা সন্তানরা ভয় দেখায়, চলে কিন্তু মাদ্রাসায় ভর্তি করে দেব, মানে বাবাই বুঝায় এরা কিন্তু জাহান্নামের এক জায়গা। কিন্তু মাদ্রাসা দিনে এক প্রতিষ্ঠান, এটা সে বুঝে না, সেটা বোঝায় এটা একটা জেলখানা। এই জন্য তার সন্তানটা মাদ্রাসায় দিলে পক্ষানে আলেম হয় না, এটা মাদ্রাসায় দিলে পড়তে চায় না। কেন? বাবা তো আগেই ভয় দেখাইছে, তোর দুষ্টামি করলে মাদ্রাসায় দিলাম। কথায় কি সন্তানকে ভয় দেখায় কি দেখায় না? এমন ভয় দেখায় সন্তানকে। এই যে নারী, তারা কথায় কথায় স্বামীকে বদদুয়া দিবে, সন্তানকে বদদুয়া দিবে। এটা কেন বলছি? এটার ভিতরে একটা কারণ হলো, অনেক আগের তিনি ইমাম ছিল, কাবা শরীফের একজন ইমাম ছিলেন, প্রসিদ্ধ, অনলাইন সোশ্যাল মিডিয়াতে এটা আছে। ওনার মা বদদুয়া করছিল
যে ইমাম হইলে তো তুই সচরাচর ছুটি পাইবে না, কিন্তু এটা বান্দা এক জায়গা। আল্লাহ যদি তোর কাবা শরীফের ইমাম বানায়, মা কিন্তু সুদোয়া করছিল না, কি করছিল? বদদোয়া করছিল, আল্লাহ তার এই কাবা শরীফের ইমাম বানায় লেছে। সুবহানাল্লাহ। এটা আমার মাকসাদ, বোঝানোর মাকসাদ হইল স্বামীর জন্য আপনি সাময়িক সময়ের জন্য আপনি লোন আনতে পান্তা পড়াইছে বিদায় আপনার সামান্য আপনার দেমাতের মস্তিষ্কে এদিক সেদিক হয়ে যাওয়ার কারণে আপনারই সন্তান আল্লাহর দেওয়া বড় নিয়ামত, স্বামী আল্লাহর দেওয়া বড় নিয়ামত, এই নিয়ামতটার ভিতরে আপনি বদদোয়া দিয়ে দিচ্ছেন। এমন কিছু বিকলাঙ্গ নারী যারা আছে এই কথায় কথায় বদদোয়া দেয়, চুল কাটে, সৃষ্টিকে পাল্টিয়ে ফেলে, আবার তার চেহারা বডি উলঙ্গ অবস্থায় চলে, কয় এরা জাহান্নামী নারী, এদেরকে চিনে দেখে রাখবা, এরা জাহান্নামী নারী, এরা কোনোদিন জান্নাতীদের অন্তর্ভুক্ত হইতে পারবে না। নাউজুবিল্লাহ, এটা ঘুমায় পড়ছে, ভয় পাইছেন নাকি? না মিলে গেছে ঘরের লগে? স্বাভাবিক, মিলতেই পারে, সিস্টেম হয়ে আসছে, এই জন্য মিলে গেছে, ভয় পাইতেও পারেন। তার কারণ ঘরে যার সাথে চলাফেরা করি সে যদি জাহান্নামী হয়, তা আমি বুঝি জান্নাতি? হ্যাঁ, সুটকির দোকানে বসবাস করলে সুটকির গ্রান আপনার শরীরে করবেই, যে যেই পরিবেশে থাকে এই পরিবেশের আচর পড়বেই। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সবাই বলে আমিন। হলো নারীদেরকে জাহান্নামের পথ থেকে আনতে চাইলে তাদেরকে টাইটও করা যাবে না, তাদেরকে কি করা যাবে না, লুসও করা যাবে না, তাদেরকে ওয়াজ নসিহত শোনাইতে হবে। এখন আপনার ঘরের ভিতরে সাহাবায়ে কেরামদের নারীদের ইতিহাস, নবীদের স্ত্রীদের ইতিহাস আপনার ঘরের ভিতরে কয়টা বই আছে আপনি বলেন তো? আপনার বিবি যে আপনার সাথে অশ্লীলতা করে, আপনার ইসলামিক মাইন্ডের কয়টা বই পড়ে শোনাইছেন? আপনি কয়দিন বই পড়ে শোনাইছেন? অথবা তারে কয়দিন বলছেন যে তুমি ঘটনাটা পড়ো তো? পড়তে পড়তে বলতে বলতে একই ঘটনা বারবার বলার দ্বারা আসর পড়ে কি পড়ে না? কথা বলেন, আসর পড়ে কি পড়ে না? আসর পড়ে, আসর পড়ে। এটি জাহান্নামী নারীদের, কারণ তাদেরকে ওয়াজ নসিহত আপনাদের শোনাইতে হবে। ওয়াজ নসিহতের কথা আরো অনেক রাস্তা আছে। তবে স্ত্রীদের স্বামীকে মানার জন্য আমি 72টা গুণের কথা বলছি, যেগুলো স্ত্রীরা স্বামীদের হক আদায় করবে। কয়টা? 72টা বলার সময় নাই, তবে কয়েকটা বলি। নারীদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ব্যতীত এই জমিনের ভিতরে কাউকে সেজদা করা যাবে না, জায়েজ নাই, এটা বিলকুল হারাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী, মক্কা থেকে পারস্যে গিয়েছিলেন উনি ব্যবসা করার জন্য। পারস্যের ভিতরে যায় দেখেন ওই পারস্যের যত ধনাঢ্য ব্যক্তি আছে, সমস্ত ধনাঢ্য ব্যক্তিকে তাদের যারা গোলাম আছে তারা এই ধনাঢ্য ব্যক্তিকে পায়ে সেজদা করে, সম্মান করে। আল্লাহ নবীর এই সাহাবী যখন ওই পারস্য থেকে আসলেন, আইসাই রসুলকে সেজদা করে ফেলছেন। এটা ঘটনা কোথায় থেকে আসছে এটা জানতেছ? আল্লাহ নবীকে সেজদা করার পরে আল্লাহ রসুল বললেন, তুমি এটা কি করলা? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সেজদা করে দিয়েছি। কয় এটা হারাম, তুমি এটা জানো না? কয় না ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার জানা ছিল না। কেন? আমি পারস্যে যখন গিয়েছি, পারস্যে যায় দেখলাম তাদের যত ধনাঢ্য ব্যক্তি আছে তারা তাদেরকে কি করে? সেজদা করে, সম্মান বোঝায়। আমি এই জন্য আপনাকে সেজদা করছি। রাসূল সেদিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পা ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। একমাত্র মাথা নত করলে কার কাছে করা যাবে? এই দুনিয়ায় কাউকে সেজদা করা যাবে না। রাসূল তাই না বললেন যে শোনো, এই দুনিয়ায় যদি সেজদা করার হুকুমত আল্লাহ তাআলা দিত, তাহলে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা হুকুমত দিতেন তাদের স্বামীদেরকে যেন সেজদা করে, এদেরকে যেন কি করে? কথা বলেন না, সেজদা করে। আল্লাহ যদি কাউকে হুকুমত দিতেন আর বলতেন আল্লাহর পরে, সুতরাং আল্লাহর পরে কাউকে সেজদা করা যাবে না। এই জন্য স্বামীর মর্যাদা কি পরিমাণ আল্লাহ দিয়েছেন। আপনি আমি যে
মা বোনরা যারা স্বামীকে সন্তানকে কথাই কথাই বদদোয়া দেয়, তাহলে স্বামীর মর্যাদা কতটুকু দিয়েছেন? শুধু তাই নয়, স্বামীর হুকুমত এইভাবে মানতে হবে। রাসূল উদাহরণ দিয়ে বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে হারাম কাজ ব্যতীত, অবৈধ কোনো কাজ ব্যতীত ইসলামের অনুবাদে তাকে চলানোর জন্য, তাকে যদি ইসলামিক পর্দা পশিদায় তারা চালাইতে যায়, যদি তারে বলে যে এখানের লাল পাহাড়টা সারা দিন লাগায়া হলেও অথবা 6 মাস লাগায়া এখানের লাল পাহাড়টা ওখানে কালো পাহাড়ে রূপান্তরিত করবা, স্ত্রী নাকের ডগায় দমটা ফালানোর হুকুমত নাই যে আমি এটা পারবো না। স্বামী বলছে মানতে হবে, স্বামী বলছে এটা করতে হবে। এরপরে যে আমার কাজ হলো লেগে যাওয়া, যদি স্বামীর কষ্ট লাগে তাহলে স্বামী আমাকে ইহসান করতে পারে, এটা স্বামীর কাজ। কিন্তু স্বামী আমাকে হুকুমত করছে, তার মানে কোন স্বামী তো বলবে না যে দিনাজপুরের পাহাড়টা এটা চট্টগ্রামে আপনি নিয়ে দেন, অথবা চট্টগ্রামের পাহাড়টা ঢাকাতে এনে দেন। এটা কোন স্বামী বলবে এমন কাজ? কিন্তু এটা গুরুত্ব বুঝাইতে যায় বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারী হজ করে, যাকাত দেয়, মাহে রমজানের রোজা রাখে, সব করে, যাকাত দেওয়া কি খারাপ কাজ? রোজা রাখা, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? সব করে, কিন্তু স্বামীর হক ঠিক মতো আদায় করে না। সব করার পরে দিয়েও শুধুমাত্র স্বামীর হক আদায় না করার কারণেও জাহান্নামী। রাসূল বলেন, একটা নারী কিচ্ছু করতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, শুধু আল্লাহর হুকুম, নামাজ পড়বে, 5 ওয়াক্ত পর্দা পুশিদাই থাকবে, এরপরে দেয়া সে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর হক আদায় করবে, এই 4টা কাজ করলেই জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 1 নম্বর নামাজ পড়া, 2 নম্বর পর্দায় থাকা, 3 নম্বর স্বামীর হক আদায় করা, 4 নম্বর কি করা? নিজের লজ্জাস্থানের হেফাজত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নারী স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখাও তার জন্য হারাম। তার কারণ স্বামী ঘরে স্ত্রীর পাশে আসে, তার কখন মন চাইবে চাহিদা পোড়া করতেও হইতে পারে, তখন এই রোজা ভাঙতে হবে। এই জন্য স্বামীর অনুমতি নিয়ে নফল নামাজের নিয়ত করা, স্বামীর অনুমতি নিয়ে নফল রোজা রাখা। হুজুর আমার বয়ানটা তো ফরজই করে না, নফল রোজা। আল্লাহ মাফ করেছে। স্বামীদেরকে এই পরিমাণ মর্যাদা দেওয়ার জন্য রাসূল বলছেন। কেমন? দুনিয়ার ভিতরে সবচেয়ে কঠিন পাক করার জিনিসের নাম দুধ। দুধ পাক করা কি কঠিন না সহজ? আপনাদের কাছে এটা সহজ মনে হয়। হুজুর ডেক্সিতে দুধটা ডাইলে দিমু আর নিচে দিয়া চুলাই জাল দিমু, এটা সহজ না? রাসূল বললেন যে সব তরি তরকারি সবকিছু পাক করার দিয়া, এই যে উনি দাঁড়ায় রয়েছে, ওনার একটু বসতে সুযোগ করে দেন না। বোন বোন, সবচেয়ে কঠিন জিনিসের নাম কি? দুধ। এটা জাল দিলে কখন উতলায় পড়ে যাবে, এটা আপনি কি করতে পারবে না, টেয়ার করতে পারবে না। অন্যগুলা এই নিয়ন্ত্রণ করা কি সম্ভব, কিন্তু দুধটার দিকে তাকায় বেশি খেয়াল করে কি করতে হয়, এটার জাল দিতে হয়, এটাকে পাক করতে হয়। এই দুধটা যেমনি ভাবে খেয়াল করে মনোযোগ সহকারে পাক করতে হয়, এর থেকেও খেয়াল করে স্বামীর যত্ন নিতে হয়। সুবহানাল্লাহ। এর থেকেও কি করতে হয়? যত্ন নিতে হয়। আল্লাহর নবীর সাহাবী রাতের বেলা যখন ঘুমাইতে গেলেন, তখন একই বিছানা, স্বামী স্ত্রী এক বিছানায় দুইজন শুয়ে পড়ছে। হঠাৎ করে স্বামীর পানি পিপাসা পেয়েছে। সাহাবী তার স্ত্রীকে ডাক দেয়া বলে, বেগম আমার তো কোনো কষ্ট নাই, তারপরেও তোমাকে কেমন জানি আদেশ করতে আমার ভয় লাগে। একই সাথে দুজন বিছানায় শুয়ে পড়ছি, তারপরেও তোমাকে হুকুমত করতেছি,
এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও, আমাকে এক গ্লাস পানি এনে খাওয়াও। স্ত্রী যখন ঘরে পানি নাই, বাহিরে গেছে পানি আইনা স্বামীর দ্বার প্রান্তে আইসা তাকায় দেখে স্বামীটা ঘুমায় গেছে। তখন এই গ্লাস পানিটা, এই এক গ্লাস পানি নিয়ে স্বামীর পাশে দাঁড়ায় রয়েছে। রাত্র যায়, সকাল হয়ে গেছে। সকালবেলা স্বামী তাকায় দেখে তার স্ত্রী এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। সাহাবী ডাক দেয়া বলে, হ্যাঁ জীবন সঙ্গিনী আমার, তুমি এখনো পর্যন্ত এক গ্লাস পানি নিয়ে কেন দাঁড়ায় রয়েছ? স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, আমার পয়গম্বরের আদর্শ আমি শুনেছি, আমার স্বামী যাতে বিন্দু পরিমাণ কষ্ট না পায় আমার দায়িত্ব আর কর্তব্য ছিল আপনি রাতের বেলায় যখন বিছানায় শুয়ে পড়ছেন আপনার পাশে গ্লাস ভর্তি পানি রাখা আমার এটা দায়িত্ব ছিল, কিন্তু আমি এটা পালন করতে পারি না। আপনি হুকুমত করেছেন, আপনি হুকুম দেওয়ার কারণে আপনি এক গ্লাস পানির হুকুম করেছেন, আমি এক গ্লাস পানি নিয়ে এসে কি আপনি ঘুমায় গেছেন। আবার যদি ঘুম থেকে ওইটা দেখেন আমি ঘুমায় রয়েছে, আবার যদি আমাকে ডাক দিতে হয় স্বামী আপনার কষ্ট হবে, এই জন্য সারা রাত্র পর্যন্ত আমি এক গ্লাস পানি নিয়ে দাঁড়াইছিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের স্ত্রী ছিল এক গ্লাস পানি পান কইরা নিয়ে সারা রাত্র দাঁড়ায় রয়েছে। আপনার বেগম রে জিগায়া দেখেন এক গ্লাস পানি রাতের বেলা, তো তোমারটা তুমি বইরা খাওগা, আমি কি কাজ করছি না সারাদিন? তুমি কি হজ করে আসছো? আপনার এই একটা জাতকি নীতি বোঝে, এই জাতকের ঠেলা পানির যে পিপাসা আছে এটা শেষ, ঠান্ডা পুরা শরীরেই ঠান্ডা। আপনার আমাদের ঘরের নারীদের চরিত্র এটা, যে স্বামী বললে তুমি করো, তোমার গ্লাসের পানি তুমি বইরা খাও, আমি কেন বইরা দিব? কেন আপনি সিস্টেম বানায় এনেছেন, এই জন্য আপনার নারী আপনাকে দ্বিধাবোধ করে না ধমক দিতে। সাহাবীর স্ত্রী ডাক দেয়া বলে যে আমি তো আপনার পানি পান করাইছি। সাহাবী হাত তুইরা আল্লাহর কাছে দোয়া কইরা বলে, স্ত্রী তুমি আমার কাছে কি চাইবা আমি তাই দিয়া দিব। সুবহানাল্লাহ। আজকে আমাকে আনন্দিত বানাইছো, আমি অত্যন্ত খুশি হয়েছি, আমি তোমার প্রতি রাজি আর রেজামন্দি হয়ে গেছে, আমার কাছে যা চাইবা তাই দিয়া দিব। সুবহানাল্লাহ। স্ত্রী হঠাৎ করে বলে, স্বামী আমার যা চাইবো তাই দিয়া দিবেন? তাই দিয়া দিব। কয়েকবার আমার তালাক দিয়া দেন, আমারে কি করে দেন, কথা বলেন না। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন ভালো, এখন নিজের কাছে একটু খারাপ মনে হইতেছে। সাহাবীর স্ত্রী বলে, স্বামী আপনার এতক্ষণ পর্যন্ত যত্ন নিয়েছি, খেয়াল করেছি, এখন আপনি বলছেন যা চাইবো তাই আপনি দিয়া দিবেন। আপনি তো পয়গম্বরের সাহাবী, আপনি তো ইমানদার ব্যক্তি, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, আপনি আমার চাহিদা পূরণ করবেন আপনি বলছেন, এবার আপনি আমাকে তালাক দিয়ে দেন। দুইজনের বিতর্কে তর্ক বিতর্ক চলতেছে। তর্কের সমাধানের জন্য স্বামী স্ত্রী দুইজন মিলে রওনা হয়েছে, পয়গম্বরের দরবারে যাবে। ইতিমধ্যে রাস্তার ভিতরে যায় হঠাৎ করে স্বামী আর স্ত্রী দুইজন হাঁটতেছে, একটা পাথরের ভিতরে চটকানি গায়া নিচে পইরা যায়, আঙ্গুলের মাথাটা একটু ফেটে যায়, রক্ত ছিটকানি দেয়া বের হইতেছে। স্ত্রী তার আঁচলটা ছিঁড়া স্বামীর এই পায়ের গোড়ালির নখটা বেঁধে নেয়া ঘরে ফিরে চলে আসবে। সাহাবী বলে, তুমি না আমার কাছে তালাক চাইলা, তুমি না আমাকে বলছো তোমার তালাকের প্রয়োজন আছে, চলো যাই। সাহাবী বলেন যে পয়গম্বরের দরবারে যাব, পয়গম্বর সিদ্ধান্ত দিবে। আমার পয়গম্বরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নাই, আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে যা চেয়েছিলাম আমি তা পেয়েছি, চলেন চলেন আমরা যাই সুন্দরভাবে জীবন যাপন করে ঘর সংসার করতে থাকি। সাহাবী বলে, আমি তো এতক্ষণ পর্যন্ত বুঝি নাই, আমি এতক্ষণ পর্যন্ত বুঝি নাই কি কারণে আমার কাছে তালাক চাইছো, কি কারণে আমার কাছে তালাক চাইলা, আবার তোমার সিদ্ধান্তই তুমি বলছো তো এখন তালাকের প্রয়োজন নাই, আমার সাথে সংসার করবা, তার কারণটা কি? সাহাবীর স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনার উপরে আমি তো আল্লাহর পয়গম্বর থেকে শুনছি আল্লাহ যাদের উপরে রাজি খুশি হন তাদের সংসারের ভিতরে নাকি বালা মুসিবত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে বালা মুসিবত দেন।
প্রাণের স্বামী আমার, আমি আপনার ঘরে যতদিন থেকে আসছি আজও পর্যন্ত আমার কোনোদিন ঠান্ডা লাগে নাই, আমার কোনোদিন এক বেলা খাবারের জন্য কষ্ট করতে হয় নাই। আমি সুন্দরভাবে আপনার সংসারে জীবন যাপন করতেছি, মনে হইতেছি দুনিয়ায় আমি সুখ পেয়ে গেছি, আমার মনে হয় জান্নাত পাবো না। এই আশঙ্কার কারণে আমার ভয় লাগছিল। এই জন্য রসুলের দরবারে যখন আপনাকে নিয়ে রওনা হইলাম, আপনি পাথরের ভিতরে উষ্ঠা খাওয়ার কারণে আপনার পার ভিতরে একটা মুসিবত আসছে, তখন আমার কাছে মনে হয়েছে, এবার মনে হয় আল্লাহ আমাদেরকে পছন্দ করে ফেলছে। সুবহানাল্লাহ। সাহাবীদের স্ত্রীর ইতিহাস ছিল বালা মুসিবত আওয়াটা তাদের কাছে কি মনে হতো? রহমত মনে করতো। আর আপনার আগের মাসের ইনকাম যদি 20,000 থাকে, পরের মাসে 5,000 আইলে কয় তোমার উপরে গজব আইব না, আরেক বেড়ার উপরে আইব। কি বললাম? তারা গজবটাকে নিয়ামত মনে করতো। সংসার এতদিন ভালো চলছে, হঠাৎ করে বিপদ আসা না, এটা আল্লাহর তরফ থেকে নিয়ামত, এটা নিয়ামত মনে করতো তাদের স্ত্রী। আর আমাদের স্ত্রী মনে হয় তোমার উপরে গজব করতো না, আমার উপরে করবো। গজব তারে লয়ে চলছে সেটা চিন্তা করে না। তাদের স্ত্রী আর আমাদের স্ত্রীর ব্যবধান একবার চিন্তা করি। তাদেরই সংসার ছিল, আমাদেরও তো সংসার ছিল। তারাও 3.5 হাত বডিওয়ালা একজন মানুষ ছিল, আমরাও 3.5 হাত বডিওয়ালা মানুষ। এটা তো স্বামী স্ত্রীর কর্তব্য। এরপরে যেহেতু বাবা মা যদি তার কন্যাটাকে সুন্দর করে কি বিবাহ দিয়া দেয়, তাহলে হঠাৎ করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া স্বাভাবিক। 2 ডেক্সি একসাথে থাকলে লাগতে পারে কি পারে না? এখন বলেন, লাগতে পারে কি পারে না? সুন্দর লাগছে, লাগার পরে দিয়া এই দিক দিয়ে শাশুড়ি বেটি খুব গরম, শ্বশুর খুব পায়ার। হ্যাঁ, আমার মেয়েটার উপরে আমি একটা ফুলের টুকরা দেই নাই, আমার তার শ্বশুর শাশুড়ি গালিগালাজ করছে। এত কিছু করলো কেন? এত কিছু করলো কেন? গালিগালাজ করলো কেন? সে খুব পায়ার হয়ে চলে আসে। আইসা যে তার স্ত্রী রেখে বিবাহ দিছিল, এই জায়গার ভিতরে তার ব্যয় দেওয়াইতো বলে নাকি, তার ব্যয়ের সাথে আর তার ব্যয়ের সাথে এমন আচরণ করে, আগে যে তার পুত্রবধূর আম্মু করে ডাকতো, পরের দিন আম্মু করে ডাকতে তার কাছে দ্বিধাবোধ লাগে। আমি এতদিন পর্যন্ত তার মেয়েটাকে আমার আপন মেয়ে বানায়া এতদিন পর্যন্ত এত যত্ন করলাম, একদিন শাসন করলাম দেখা আমার এই ধ্যান দেওয়ায় তার মা এসে আমার সাথে এমন ব্যবহার করছে। এর পরের দিন এই পুতের বউ রাতের ভাত খাওয়াটা তার কাছে লজ্জা মনে হয়। এই কারণে হাজারো সংসার ভাঙ্গে কি ভাঙ্গে না? এই কথা বলেন, ভাঙ্গে কি ভাঙ্গে না? হাজারো সংসার এই কারণে ভাঙ্গে। আপনি যদি বলতেন যে আমার মেয়ে বিবাহ দিচ্ছি আপনার বাড়ি থেকে, আপনার বাড়ি থেকে আমার মেয়েটা লাশ হিসাবে নিব, এর আগে যতক্ষণ পর্যন্ত অন্যায় করবে আদরও করবেন আপনি, শাসনও করবেন আপনি। একদিন যদি মেয়ের মা বইলা যাইত, পরের দিন কোন সংসারে অশান্তি হইতো? হ্যাঁ, বাবার চিন্তা দেয়, হ্যাঁ মেয়েরা ছাড়ে দিলে 10 লাখ পাইলাম কাবিল, মেয়েরা আরেক কারণে বেদারায়। নাউজুবিল্লাহ বলবেন না? তার চিন্তা টেহার দিকে, তার চিন্তা মেয়ের দিকে না। 10 লাখ পাইলাম, মেয়ের মেয়া দিলাম। আরে মেয়ে, আপনার মেয়েটাকে একবার বিবাহ দিচ্ছেন, আরেকবার দিলে আপনার লজ্জা কোথায় লাগবে? একবার চিন্তা করেন না? আরেকবার দিলেও তো বিবাহই দিতে হবে, আরেক জায়গায় তো সংসার করতে হবে। এখানে কেন সংসারটার ভিতরে আপনি আগুন জ্বালায় দিবেন? আর মেয়েরও নিজের মা বাবা যদি জুতা দেওয়া বাইরে, তাও এটা লাগে না। শ্বশুর শাশুড়ি যদি কয়ে যায় কি ব্যাপার, নাইলে লবণ হয়েছে কি বেশি? হ্যাঁ আম্মু, আমারে তো পাক বলে আমার ভালো হয় না। কি আজীব মামলা! এই পরিস্থিতি আমাদের বাংলাদেশে হয় না, মানে এটা আফগানিস্তানের ইতিহাস করতেছি। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে এমন ইতিহাস আছে না নাই? অনেকেই বলতে পারেন না, অনেকে মনে মনে কইতেছেন যে হুজুর হয়, এটা আমার মনের কথা কইতেছেন। বাস্তব না বাস্তব? হাজারো সংসার মা বাবার কারণে এমন ইতিহাস হইতেছে। আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পয়গম্বরকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। আল্লাহ রাসূলের স্ত্রী
আল্লাহ রসুলের মেয়ের নাম কি? ফাতেমা। ওনার মেয়ের বাড়িতে আসছেন বেড়াইতে। আচ্ছা গো ফাতেমা, আমার বাবাজি আলী কোথায়? আপনার জামাই বাবাজি তো ঘর থেকে বের হয়ে চলে গেছে। কোথায় গেছে? জানি না। বাবার সাথে উত্তরটা কি দিলেন? জানি না। রসুলের মেয়ে হয়ে উত্তর দিলেন জানি না। রসুল খুঁজতে লাগলেন, খুঁজতে যায় দেখে মসজিদে নববীর বারান্দায় শুয়ে আছে। আলী, কি ব্যাপার, তুমি এখানে শুয়ে আছো? আলী মনে মনে কয়, এতক্ষণ পর্যন্ত আপনার মেয়ে আমারে খুঁচাইছে, আপনি আইসেন আমার একটু খুঁচাই দিতেন, একটু চেহারাটা অভিমান করে অন্যদিকে ঘুরে এলে। আল্লাহ রসুল ডাকে, আলী এদিকে শোনো। আলী একটু চেহারাটা অন্যদিকে ঘুরে এনে আল্লাহ রসুল হাতটাত ধরলেন। হাতটাত ধরে আলীকে নিয়ে ঘরের দিকে যায়। একই বিছানার ভিতরে রসুল মাঝখানে শুয়া, ডান দিকে গিয়ে ফাতেমাকে শোয়া, বাম দিকে গিয়ে আলীকে শোয়া, মাঝখানে রসুল শুয়া শুয়া তাদেরকে গল্প শোনায়া তাদেরকে মিল মিশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিলেন আমাদের পয়গম্বর, এটা ছিল আদর্শ, এটা ছিল পয়গম্বরের আদর্শ। এটা হবে মেয়ের মা বাবার আদর্শ, যে জামাই বাবাজিকে একসাথে যায় মিলাই দিবে, যায় ঝগড়া করা না। এটা হবে তাদের আদর্শ। আর আমাদের আদর্শ কি, এটা তো আপনারা বাকি ভালোই জানেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার কারণ কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা, আন তারিসুন নিসাআ কারহা। তোমরা তোমাদের স্ত্রীদেরকে, শুধুমাত্র তোমরা মনে করিও না স্ত্রীরা তোমাদেরকে এত গুরুত্ব দিবে, তোমাদেরও কিছু কাজ আছে, দুজন সমন্বয়তায় জীবন যাপন করবা। কখনো তোমার স্ত্রী ঘরের ভিতরে কাজ কর্ম করে, তখন তাকে ঘরের সাংসারিক যেগুলো কাজ আছে একটু তার সাংসারিক কাজের ভিতরে একটু সহযোগিতা করবা। কখনো পাক করতে চাইলে তার সাথে কোটাকাটি করে দিবা। এখন আমাদের সমাজের কাজ হইল, আরেক বাবির কাজ করে দিলে সমাজের মানুষ কয় এটা মর্দে মোরাদ। আর যদি নিজের বউয়ের কাজ করে আরেক ভাই যদি কোনোভাবে দেখতে পারে, তো এটা তো মাগি মোরাদ দেয়। বাস্তব কথা যেটা বললাম আমি, বাংলা ভাষাটা আমি আপনি জানাই দিলাম। করে তো বউ পাগল, এ দুজন বউয়ের কাজ করে দেয়। এই এক কথার কারণে হাজারো সংসারের ভিতরে কয় বাবিদের কাজ করে দিলে বলে সোনা ভাই, আর নিজের বউয়ের কাজ করে দিলে কি হয়? খারাপ হয়। রসুল বলেন যে আম্মাজান খাদিজা যখন ঘরের ভিতরে রুটি বানাইতেন, রসুল নিজেও যায় রুটির মানে যে খামিরা ডইলা দিতেন। রসুলের স্ত্রী আম্মাজান খাদিজা কি করতেন? রুটি বানাইতেন, আল্লাহ রসুলে বসে বসে ছেঁকা দিতেন। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের আদর্শ, সমন্বয়তাই জীবন যাপন করা। এটা হলো, আমি তারটা নিজেরটা 16 আনা দেখবো আর পরেরটা 1 আনাও দেখবো না, এটা কি না? এটা ইসলাম না। ইসলাম এটাকেই বলে যে আমি সাদাকে সাদাই দেখতে হবে, কালোকে কালোই দেখতে হবে। সাদাকে সাদা, কালোকে কালোই দেখতে হবে। আমার যেভাবে ইসলাম বলে ওইভাবে আমার জীবন যাপন করতে হবে। আমার বিকল্প রাস্তায় চলার আমার কি নাই? বাহিরে আড্ডা না মারেন ভাই, বাহিরে আড্ডা না মাইরা এই 10 মিনিট সময় আপনার বিবিকে যায় দেন, আপনার সংসারের ভিতরে কোনোদিন কি হবে না? অশান্তি হবে না। আপনার সন্তানদেরকে বাহিরে আড্ডা না মাইরা আপনার সন্তানদেরকে কি করেন? একটু সময় দেন। আর বিলকুল স্ত্রীদেরকে যায় ওয়াজ নসিহত করে বুঝাইবেন, স্বামীকে কোনোভাবেই বুঝি যাতে কি না দেয়, কষ্ট না দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় এক কথা জানায় গেলেন, কখনো যদি দুনিয়াতে কোন স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় আর স্বামী দুনিয়াতে হাত দুইটা তুইলা বলে যে আল্লাহ, আমার এই জীবন সঙ্গিনী, আমার এই অর্ধাঙ্গিনী, আমার এই শরীরের পোশাক, যাকে আপনি আমাকে স্ত্রী হিসাবে দিয়েছিলেন,
এ আমার জীবনে কোনোদিন কষ্ট দেয় নাই, এ খুব ভালো ছিল। রাসূল বলেন যে এর জন্য আর কোনো কিছু বাধা নাই, স্বামী শুধুমাত্র সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে রাখার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দিবে। আর কোন স্ত্রী একই কথা যদি স্বামীর ব্যাপারে বলে, আল্লাহ আমাকে যে স্বামীটা দিয়েছিলেন এই স্বামীটা আমার জন্য খুব ভালো ছিল আল্লাহ, স্ত্রী যখন এই মন থেকে এই কথাটা বলবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দার জন্য কোনো কিছু বাধা রাখবে না। আল্লাহ তাআলা সরাসরি কবরে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত তার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত তার জন্য খুলে দিবে। স্ত্রীর সাথে মাঝে মাঝে খুশ গল্প শোনানো, মাঝে মাঝে তাদের সাথে ভালো ভালো গল্প শোনানো, ভালো ভালো গল্প শোনায় তাদের সাথে যেভাবে চলার দরকার এইভাবে চলা, স্ত্রীকে কখনো বন্ধুদের সাথে পরিচয় না করানো। এখন আপনার আপন ভাইয়ের মর্যাদা বুঝাইবেন, কখনো বাবার মর্যাদা বুঝাইবেন, আপনি এটা না বলে আপনি আপনার বন্ধুরে পরিচয় করায় দেন, এটা আমার অমুক আর এটা তোমার ভাবি। পরিচয় করানোর কারণে হেইলারও খুব ভালো লাগে, মাঝে মাঝে সালামটা দেয়। পরের দিন তো ভাবি ভাই কই নাম্বারটা দিয়ে দেন, ভাইয়েরা না পাইলে আপনার কাছ থেকে খোঁজ খবর নেব। পরে খোঁজ খবর নিতে নিতে পরে এমন খোঁজ খবর নে, পরের দিন ভাই একলা ভাবে আরেকবার লেগে গেছে গা এই বন্ধুর লগে। কেন? কারণ তো ইসলাম এটা সমর্থন করে না আপনি কারো সামনে যাইতে দিবেন না। কেন দিবেন? আপনার স্ত্রী কেন দিবেন? এটা তো আপনার, এটা আল্লাহ আপনাকে দিয়েছে, এটার সাজসজ্জা করার দায়িত্ব আপনি আইনা দেন, ভালো ভালো থ্রি পিস আইনা দেন, ভালো ভালো পোশাক আইনা দেন, এগুলো পইরা আরেক বেটারে দেখায়, আপনারে দেখায় না। আপনারও দায়িত্ব হইল আপনিও মাঝে মাঝে কি করবেন, ভালো ভালো পোশাক পরিধান কইরা আপনি আপনার বিবির সামনে যাবেন, আপনার বিবি ভালো ভালো পোশাক পরে আপনার সামনে আসবে ঘরের ভিতরে। এটা হবে মিল মহাব্বত। মাঝে মাঝে বাহির থেকে যাইতেছেন, একটা চকলেট নিয়ে গিফট করলেন, আন্তরিকতা। এটা একটা ভালোবাসা, এটা একটা আন্তরিকতা। এই বাস্তব বললাম না অবাস্তব বললাম? আমি এতটুকু বলি, এটি শোনেন নাই, আরেক বেটা কি করে হেইবা আছেন। ভালোবাসার জন্য ঘরের স্ত্রীকে ভালোবাসলে জোয়ান লাগে না, বুড়া খেলেও ভালোবাসা জন্মায়। আছে না নাই? এই কথা বলেন, বুড়া খেলেও আছে না নাই? আছে না? আমি লম্বা এক সাহাবীর ইতিহাস আমি আপনাদেরকে শোনাইতে পারবো, সময় নাই এটা শোনাবো না। তবে মূল ভালোবাসতে কখনো কি লাগে না, আপনার বৃদ্ধ কালে যদি আরেক পাড়ার বউয়ের দিকে আপনার ভালোবাসা জন্মায়, তা আপনার ঘরের বউয়ের দিকে ভালোবাসা জন্মায় না কেন? বৃদ্ধ কালে যদি জন্মায়, যাই হোক, মূল মাকসাদ হলো আল্লাহর হুকুম, স্বামী স্ত্রী একসাথে চলবে, একে অপরের একজন আরেকজনের পোশাক। আপনার গায়ের জামাটা যেমন দাগ লাগলে, ময়লা লাগলে বাহিরে বের হইতে আপনার কাছে দ্বিধাবোধ লাগে, আপনার ঘরের স্ত্রীটা আপনার জন্য পোশাক, আপনি আপনার ঘরের স্ত্রীর জন্য পোশাক। তার ইহসান করা, তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম মা বোনদেরকে প্রত্যেক মাসে এক একটা আল্লাহ তাআলা একটা রূপ দিয়েছেন তাদেরকে। ছোট বাচ্চারা আছে, এটা বললামই না, এটা জানেন তো আপনারা। তখন কিছু সাহাবা এবং কিছু ব্যক্তিদের ভিতরে তখন যখন এটা হইতো, এই রূপটা মাসে হওয়ার কারণে তারা ইতস্তত বোধ করতেন, তাদের সাথে থাকা, বিছানা আলাদা করে দেওয়া, এটা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস পানি আম্মাজান আয়েশা যে দিক দিয়ে খাইছে, আল্লাহ রাসূল এটা খুঁজা ওই গ্লাসের এই দিক দিয়ে পানি খাইছে, তো আল্লাহ রাসূল এই দিক দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলায় পানি খাইছে। সুবহানাল্লাহ। আপনি কয়দিন এইভাবে আপনার স্ত্রী যখন রাগ করছে, তো তুমি না কোন দিক দিয়ে পানি খাইছো, আমি ওই দিক দিয়ে খাইলাম, একই গ্লাস দ্বারা পানি পান করেন। কারণ আপনার স্ত্রী
এক গ্লাস দিয়ে পানি পান করে আপনি আরেকটা দিয়ে করেন, মিল মহাব্বত হবে কোথায়? একটা দিয়ে হবে। ইসলাম বলেন তোমাদের মিল মহাব্বত ভালোবাসার জন্য একই প্লেটে খানা খাও, তাতেও মহাব্বত আছে। কখনো তুমি তারে লুকমা খাওয়ায় দিবা, সে তোমাকে লুকমা খাওয়ায় দিবে, এটা ইসলামের আদর্শ। এতক্ষণ পর্যন্ত আমি এই কথাগুলো আপনাদেরকে শোনানোর মূল মাকসাদ, মা বোন যারা শুনছেন তো শুনছেন, এই আপনারা যারা পুরুষরা শুনছেন, তার মানে কি স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন, কষ্ট দেওয়া যাবে? বিলকুল কষ্ট দেওয়া যাবে না। আর স্ত্রীরাও স্বামীকে বিলকুল কষ্ট দেওয়া যাবে না, হারাম। স্বামীকে কষ্ট দিয়ে আর জান্নাত পাওয়া কোশ্চিন কালেও সম্ভব না। এই আলোচনার শেষ অংশ যারা, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, একের অধিক স্ত্রী আছে, দুইজন, তারা সমানভাবে তাদেরকে ভাগ বন্টন করবেন। এটা আবার একজন স্ত্রী আর একজন গার্লফ্রেন্ড দুইজনকে সমানভাবে ভাগ করতে বলা হয় না।